আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো অ্যান্ড তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে রাফি আমি শুধু তোমার পার্ট 19 নিয়ে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা, মানে নেক্সট ভিডিওতে আমি একটু এডিটিংয়ের সময় ভুল করছিলাম, যেই কারণে গেমের সাউন্ড আসছিল, তার জন্য সরি, খেয়াল করি নেই। তো তোমরা তো রুদ্রগল্পর কথা কম বেশি সবাই জানতা যে আমার সেকেন্ড চ্যানেলে দিতাম, বাট আমার ওই চ্যানেলটা গেছে গা। তো তোমরা রুদ্রগল্পর জন্য অনেক পরিমাণ রিকোয়েস্ট করতেছো, তার জন্য আমি একটা নতুন চ্যানেল খুলছি। চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো, সবাই যে সাবস্ক্রাইব করো। রুদ্রগল্প কামিং সুন। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা অনেকেই বলছিলা যে আমি আগের মতো কেন ভয়েস দিই না, মানে আগের মতো ভয়েস কোয়ালিটিটা সুন্দর কেন হয় না। তো এখন থেকে চেষ্টা করবো আগের মতো ভয়েস দেওয়ার। তো বেশি কথা না বলে এখন ভিডিও শুরু করা যাক। অনেক অপমান হয়েছে তোমার জন্য, এবার তোমার পালা। যেমন ভাবনা তেমন কাজ। নীলিমা রাফির ঘরে গেল। রাফি বলল তুমি আমার ঘরে। নীলিমা বলল কেন আসতে পারি না? রাফি বলল পারো, তবে আমার পছন্দ না। যাই হোক, কিছু বলবে? নীলিমা বলল রাফি বলল কি? নীলিমা বলল তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? রাফি বলল আসার আগেই বলে এনেছি। তখন নীলিমা বলল আবার বলো না প্লিজ। রাফি বলল মেঘলাকে কষ্ট দেওয়ার জন্য। নীলিমা বলল কিন্তু তুমি ওকে কষ্ট কেন দিতে চাও? রাফি বলল বলতে বাধ্য নই। নীলিমা মনে মনে বলল না বললে কি হবে? আমি জানি মেঘলা নীরবের সাথে মিশে, তাই তোমার হিংসা হয়। আর আমি আজ সেই হিংসার আগুনে ঘি ঢালতে এসেছি। আমি তোমাকে কিছুতেই মেঘলার হতে দিব না রাফি। একদিন মেঘলার ফোন রিসিভ করছিলাম, তার জন্য তুমি আমাকে অনেক অপমান করছিলা অ্যান্ড থাপ্পড়ও মারছিলা। আমি সেসব ভুলিনি, এর শোধ আমি তুলবো। জানি তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো, কিন্তু এই ভালোবাসা আমি টিকতে দিব না। তখন রাফি বলল আর কিছু বলার না থাকলে যেতে পারো। নীলিমা বলল তোমার কি মনে হচ্ছে না তুমি মেঘলার সাথে যেমন আচরণ করছো তাতে মেঘলা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? তখন রাফি বলল পাগলের মতো কথা বন্ধ করো। মেঘলা আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। ওকে আমি মারতে মারতে মেরে ফেললো, আমাকে ছেড়ে যাবে না, সেই বিশ্বাস আমার আছে। মেঘলা আমাকে ছেড়ে যাওয়ার আগে নিজেকে শেষ করে দিতে পারে, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা একবারও ভাবতে পারে না। আর তুমি নিজেই তো সেটার প্রমাণ। তুমি যখন বলছিলে আমি ওকে ভালোবাসি না, তোমাকে ভালোবাসি, তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। তারপর এসব কি করে বলছো? নীলিমা বলল ও হয়তো তোমাকে ভালোবাসতো, কিন্তু এখন ভালোবাসে না। রাফি বলল অবশ্যই বাসে, সারা জীবন বাসবে। তখন নীলিমা বলল ভুল ভাবছো তুমি, মেঘলা তোমাকে এখন আর ভালোবাসে না রাফি। এখন যেটা আছে সেটা শুধু ভয়, ভালোবাসা না। রাফি বলল পাগল হয়ে গিয়েছো তুমি, আমার আর মেঘলার সম্পর্কের ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। নীলিমা বলল তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ। রাফি বলল কিসের চ্যালেঞ্জ? নীলিমা বলল আজ তুমি মেঘলাকে নীরবের কাছে যেতে মানা করবা, মানে ওকে বাসায় থাকতে, বাসা থেকে বের হতে নিষেধ করবে। তবে জোর করে বা ভয় দেখিয়ে নয়, হাসতে হাসতে বলবে যদি মেঘলা তোমার কথা শুনে যদি না যায়, তাহলে বুঝবো মেঘলা তোমাকে সত্যিই ভালোবাসে। রাফি বলল এ আর এমন কি গ্যারান্টি দিয়ে বলতে পারি মেঘলা আমার কথার বাইরে এক পাও কোথাও রাখবে না? হেই ফ্রেন্ডস, আপনি তো অনেকের নাম শুনছেন। অনেক্স হলো ট্রাস্টেড নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান, তাহলে আপনি অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারবে এবং কোন দল প্রচুর গোল করবে, তার উপর আপনি বাজি ধরতে পারবেন। তাই অনেক্স বেটে চান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, প্রতিদিন অর্থ উপার্জন করুন। আপনার বাম হাতের খেলা ক্যাসিনো থেকে আসা আন্দার বাহার, জুজু, রোলেট এবং ক্রাশ প্ল্যান সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন আপে। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান, এবং আপনি পিএসএল বিপিএল এ 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। অ্যাপটির লিংক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। তখন নীলিমা বলল ঠিক আছে, দেখা যাক ওর কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, তুমি নাকি নীরব? তুমি ডাকো মেঘলাকে, আমি যাই। রাফি বলল তুমি থাকো, তোমার সামনে বলছি। নীলিমা বলল বলো। মেঘলা যেমন নরম মনের মানুষ, ও না গিয়ে থাকতেই পারবে না। ও না গেলে একজন অসুস্থ মানুষ না খেয়ে থাকবে, সেটা কিছুতেই মানতে পারবে না। আজ তুমি হারবে রাফি। কথাগুলো নীলিমা মনে মনে বলছিল। তখন রাফি মেঘলাকে ডাকলো, বললো মেঘলা শুনে যা তো। মেঘলা বলল আসছি। মেঘলা রুমে এসে বলল বল। রাফি বলল আজ স্কুলে যাস না কেমন? আমার কাছেই থাক, কখন কি দরকার হয়। তখন মেঘলা বলল যাব না। তারপর রাফি বলল মনে থাকবে? মেঘলা বলল রাফি বলল কোথাও যাস না কিন্তু। মেঘলা বলল আচ্ছা বলে চলে গেল। তখন মেঘলা ভাবছে ভাইয়া তো বলল ওর কাছে থাকতে, কিন্তু নীরবের জন্য যে রান্না করলাম ওর কাছে তো কেউ নেই। আমি ওকে বলে দিয়েছিলাম আমি সকালের খাবার নিয়ে যাব,
ও তো নিশ্চয়ই অপেক্ষায় থাকবে। আমি খাবার না নিয়ে গেলে হয়তো খাওয়াটাও হবে না। আমার অসুস্থতার সময় ও আমার পাশে ছিল, আমার কত সেবা করছে, আমার যাওয়া উচিত। আমার আবার ব্যথাটাও তো আমার জন্যই পেলো। আচ্ছা, নাস্তা খাওয়ার পর তো ভাইয়া বিশ্রাম নিবে, তখন গেলে কেমন হয়? ভাইয়া তো স্কুলে যেতে বারণ করছে, কারণ স্কুলে অনেক সময় থাকতে হবে, কিন্তু এখানে তো শুধু যাব আর আসবো, দেরি হবে না? ততক্ষণে ভাইয়া নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না, বাসায় তো সবাই আছে, এতটুক সময় ওর খেয়াল রাখার মতো অনেকেই আছে। আমি যাব আর আসবো, তাতে ভাইয়া মনে হয় না রাগ করবে। রাফিকে না বলে মেঘলা নীরবের কাছে চলে গেল। নীলিমা মেঘলার পিছন পিছন গেল। নীরব বলল, এসবের কি দরকার ছিল মেঘলা? হাসপাতাল থেকে তো খাবার দিতই। মেঘলা বলল, আমি থাকতে হাসপাতালের খাবার কেন খাবে? আমি বুঝি তোমার কেউ না? নীরব বলল, কেউ না মানে? তুমি তো আমার সব, আমার সবচেয়ে আপনজন। মেঘলা বলল, মানে? নীরব বলল, বারে তুমি তো নীরব বলল, বারে তুমি তো আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। কথাটা শুনে মেঘলা একটু বিচলিত হয়ে গেল। নীরব ব্যাপারটা বুঝতে পেরে হেসে দিল আর মেঘলাকে চিন্তা মুক্ত করার চেষ্টা করলো। নীরব বলল, আরে মেঘলা, কি চিন্তা করছো? আমি তো মজা করছিলাম। আমি খুব ভালো করেই জানি আমি হাজার চাইলেও তুমি কখনো আমার হবে না, কারণ তোমার মনে রাফি বাস করে। তাই আমার সেখানে কোনো জায়গা নেই, আর আমি সেখানে ঢুকতেও চাই না। তোমাকে আমার ভালো লাগে এটা সত্যি, কিন্তু তোমার বিরুদ্ধে গিয়ে কখনো কোনো দাবি করব না। তুমি আমার খুব ভালো একজন বন্ধু, এর বেশি কিছু না, ঠিক আছে? এবার একটু হাসো প্লিজ। মেঘলা বলল, এমন মজা কেউ করে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। নীরব বলল, থাক থাক, ভয় পেতে হবে না। মেঘলা বলল, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে যেতে হবে, ভাইয়া অসুস্থ জানোই তো। নীরব বলল, আচ্ছা তুমি রেখে যাও, আমি খেয়ে নিব। মেঘলা বলল, রেখে যেতে হবে কেন? এখনই খেয়ে নাও না। নীরব বলল, আসলে আমার হাতে তো ব্যান্ডেজ, আমি কি করে খাবো? মেঘলা বলল, তার মানে তুমি কাল থেকে কিছুই খাওনি? নীরব বলল, না মানে আসলে আমার পরিচিত কেউ এখানে নেই তো, তাই আর কি। তুমি রেখে যাও, আমি অফিসের কোনো স্টাফকে আসতে বলি, আসলে খেয়ে নিব। মেঘলা বলল, কে কখন আসবে এই আশায় বসে থাকলে হবে? নীরব হাতের ব্যান্ডেজ খোলার চেষ্টা করতে করতে বলল, আচ্ছা দাও, আমি খাচ্ছি। মেঘলা বলল, আরে কি করছো? নীরব বলল, তুমি রান্না করছো, আমি সেটা খাবো না, তা কি করে হয়? তুমি দাও, আমার যতই কষ্ট হোক খাবো। মেঘলা বলল, আরে থামো, খেতে হবে না। নীরব বলল, না না, তুমি কষ্ট করে রান্না করছো। তখন মেঘলা বলল, তোমাকে না খাইয়ে আমি যাব না, কিন্তু তার জন্য তোমাকে ব্যান্ডেজ খুলতে হবে না। আমার কি হাত নেই নাকি? নীরব বলল, মানে? মেঘলা বলল, তোমাকে আমি খাইয়ে দিব। নীরব বলল, কিন্তু? মেঘলা বলল, একটু আগেই তো বললে আমরা ভালো বন্ধু, তাহলে বন্ধু কি বন্ধুকে খাইয়ে দিতে পারে না? নীরব বলল, অবশ্যই পারে। মেঘলা বলল, এখন আর কথা না বাড়িয়ে খেয়ে নাও তাড়াতাড়ি। মেঘলা নিজের হাতে নীরবকে খাইয়ে দিল। ততক্ষণে নীলিমা তা প্রেমবন্দি করতে ভুলেনি। মেঘলা বাসায় ফেরার আগেই নীলিমা বাসায় চলে গেল। তখন নীলিমা বলল, আসতে পারি? রাফি বলল, মানা করলো আসবে জানি, তাই ঢং না করে যা বলার আছে বলে ফেলো। তখন নীলিমা বলল, তুমি হেরে গিয়েছো রাফি। রাফি বলল, আমার চোখ আছে, মেঘলা যে বাইরে গিয়েছে সেটা আমি দেখছি। নীলিমা মেঘলার আর নাবিলের একটা ছবি দেখিয়ে বলল। নীলিমা বলল, কিন্তু এটা নিশ্চয়ই দেখোনি। রাফি ছবিটা দেখে বলল, তুমি এখন যাও নীলিমা। নীলিমা বলল, যা করার করে ফেলছি, বাকিটা রাফি নিজেই করবে। আজ তো তোমার কপালে দুঃখ আছে মেঘলা। ভাবতে ভাবতে নীলিমা চলে গেল। কিছুক্ষণ পরই মেঘলা চলে আসলো। মেঘলা এসেই রাফির ঘরে গেল। রাফি চুপচাপ বসে আছে। মেঘলা বলল, তুই বসে আছিস কেন ভাইয়া? ডাক্তার তো তোকে বেড রেস্টে থাকতে বলছে। রাফি খুব শান্তভাবে বলল, সেটা তো না ভাবলেও চলবে। মেঘলা বলল, কিছু কি হয়েছে? রাফি বলল, না কিছু হয়নি, এখান থেকে যা মেঘলা। মেঘলা বলল, তোর মন খারাপ কেন? রাফি বলল, ক্ষুধা পেয়েছে তাই। মেঘলা বলল, আমি এখনই খাবার নিয়ে আসছি। মেঘলা গিয়ে খাবার নিয়ে আসলো। রাফি বলল, খাইয়ে দে। মেঘলা বলল, তুই আমার হাতে খাবি? রাফি বলল, এক কথা বারবার বলি না আমি, খাইয়ে দিতে না চাইলে যেতে পারিস, মানা করব না। তখন মেঘলা বলল, কেন দিব না? অবশ্যই দিব, এই নে খা। রাফি মেঘলার দিকে তাকিয়ে খাবারটা মুখে নিল। মেঘলা বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? কথাটা বলার সাথে সাথেই রাফি মেঘলার হাতে কামড় বসিয়ে দিল। মেঘলা বলল, আহ, কি করছিস? আমার লাগছে তো স্যার ভাইয়া। রাফির কানে যেন মেঘলার কথা ঢুকছেই না। সে হাতে কামড় দিয়ে বসে আছে, কামড় দিয়ে ধরে আছে। মেঘলা ব্যথা সহ্য করতে না পেরে কেঁদে দিল। রাফি এবার হাতটা ছেড়ে দিল আর ছেড়ে দিয়ে বলল, আমার ঘর থেকে বের হ, আর কখন আমার ঘরে আসবি না, আমি তোর মুখ দেখতে চাই না। মেঘলা রাফির আচরণে অবাক হলো। হাতে প্রচুর ব্যথা হচ্ছে, তবুও সে ব্যথা যেন মেঘলাকে ছুতে পারলো না, কারণ সে রাফির চিন্তায় ব্যস্ত। রাফি মেঘলার ধ্যান ভাঙিয়ে ধাক্কা দিয়ে বের করে দিল ঘর থেকে। সেই থেকে রাফি মেঘলার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে।
মেঘলা অনেক চেষ্টা করেও কথা বলতে পারলো না। কেটে গেছে অনেকগুলো দিন। নীরব ততক্ষণে সুস্থ হয়ে গিয়েছে, রাফির হাতও ভালো হয়ে গিয়েছে, কিন্তু রাফি মেঘলার সাথে কথা বলেনি। এই কয়দিনে ভিলেনের কথা ভুলে গিয়েছে। প্রতিদিনের মতো মেঘলা আজও নির্ভয়ে ঘুমিয়েছিল। এর মধ্যেই সেই ভিলেনের আগমন ঘটে। তবে আজকের ব্যাপারটা প্রতিদিনের মতো ঘটলো না। মেঘলা ঘুমাইছিল, হঠাৎ কেউ মেঘলাকে টেনে তুললো। মেঘলা ঘুম অবস্থায় ঠিক বুঝতে পারলো না কি হচ্ছে। চোখ খুলে কিছু বোঝার আগেই ছেলেটি মেঘলার হাত পা আর মুখ বেঁধে দিল। ছেলেটি বলল, ছটপট করে লাভ নেই, এর আগেও নিয়ে গিয়েছি, এবারও নিয়ে যাব। বাধা দেওয়ার চেষ্টা করে নিজেকে কষ্ট বাড়িও না, কথার অবাধ্য আমার পছন্দ না বলেই ছেলেটি মেঘলাকে কোলে তুলে নিল। মেঘলা কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না, শুধু তাকিয়ে দেখতাছে। ছেলেটি মেঘলাকে কোলে নিয়ে নির্ভয়ে বাসার মেন দরজা দিয়ে বের হয়ে গেল। তখন মেঘলা মনে মনে বলল, এর ভাবভঙ্গি দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে তার মনে কোনো প্রকার ভয় আছে, কারণ বাসায় এসে এভাবে কি করে এসব করছে, তাকে কেউ দেখে ফেললে তাও ভয় করেনি। এত নির্ভয়ে বাইরে কেউ কি বাসায় ঢুকতে পারে, তাও একটা মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে, এত সাহস, তাহলে কি ও কি আমার বাসার কেউ? ছেলেটি মেঘলাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। মেঘলা এবার ছটফট করছে। ছেলেটি বলল, উফ, শুরু করে দিলে, আচ্ছা খুলে দিচ্ছি, কি বলবে বলো। ছেলেটি মেঘলাকে সিট বেল্ট পরিয়ে দিয়ে মুখটা খুলে দিল। তখন মেঘলা বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, ছাড়ুন বলছি, আমি কিন্তু এখন চেঁচাবো। ছেলেটি বলল, আমাকে ভয় দেখাতে চাইছো, ব্যাপারটা হাস্যকর। তারপর ছেলেটি ড্রাইভ করছে, মেঘলা বাঁচাও করে চেঁচাচ্ছে, কিন্তু গাড়ির গ্লাসের জন্য আওয়াজ বাইরে বের হচ্ছে না। আসসালামু আলাইকুম গাইস, তোমাদের যদি এই পার্টটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবা, আর ভিডিওটা লাইক দিতে ভুলবা না। চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো নেক্সট পার্ট 30 মিনিটের পাইবা। তো নেক্সট পার্টে দেখা হইব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।